আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাঠের ঘর কিভাবে জাগায় এবং সরায় দেখুন। এই জগের মাধ্যমে এই যে দেখেন এগুলো হচ্ছে জগের মাধ্যমে কাঠের ঘরটা এই যে অনেক নিচে হয়ে গেছে, সেইটার এখন জাগাই উঁচা করবে। দেখেন নিচে মাটি দিয়েছে, মাটি দেওয়ার পরে তো ঘরটা অনেক নিচে হয়ে গেছে এবং রাস্তার পাশে তো এইগুলো জাগাইতেছে এই জগ দিয়ে দিয়া এইবার আস্তে আস্তে করে জাগাইতেছে। দেখেন অনেকটাই জাগানো হয়ে গেছে আর কি। জগ এইখানে এগুলো বলে জগগুলো আস্তে আস্তে করে জাগায় এক একটা কর্নারে কাঠ দিয়ে ইট দিয়ে উঁচা করে তারপরে গ্রামের বাড়িতে এইরকম কাঠের ঘরগুলো জাগানোর জন্য চেষ্টা করতেছে। দেখেন জগগুলো ভরে ভরে তারপর প্যাঁচ আছে, প্যাঁচগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে জাগাই দেয়। চারপাশে একবারে পুরা দিয়ে 4-5টা প্রায় 10-12টার মতন জগ আনছে। জগ আন দিয়ে ঠেক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এই যে সবগুলো জাগানো হয়ে গেছে, প্রায় অনেকটা জাগানো হয়ে গেছে। এই ঘরটা নিচু ছিল, প্রায় 1.5 হাত নিচু ছিল, সেই 1.5 হাত উঁচা করছে। রাস্তার পাশে তো মাটি দেছে, মাটির জন্য নিচে হয়ে গেছে, এই জন্য জাগাইতে হবে রাস্তার পাশে। জাগানোর জন্য চেষ্টা চলতেছে, এই জগগুলো দিয়ে চেষ্টা করতে আছে। তা আমি আজকে প্রথমে দেখলাম যে এরকম কাঠের ঘরগুলো এরকম জাগানোর ব্যবস্থা করা যায় এবং জাগাইতে পারে। সেইটা আমি আজকে দেখে অবাক হয়ে গেলাম যে সেইটা আপনাদের না দেখাইলেও নয়। দেখেন জগ দিয়ে কীভাবে কাঠের ঘরগুলো জাগানো যায় এবং উঁচা করানো যায়। যাদের ঘর এরকম নিচে আছে তারা চেষ্টা করলে এরকম ঘরগুলো জাগাইতে পারবেন এবং উঁচা করতে পারবেন। অনেক সময় আছে যাদের ঘরে পানির দিনে পানি উঠে যায় ঘরের ভিতরে, এরাও ইচ্ছা করলে চাইলে এরকম জগ দিয়ে ঘরগুলো উঁচু করতে পারবেন, পানি ভিতরে ঢুকবে না। তারপর মাটি দিয়ে উঁচু করে ফেলবেন, তাহলে আর সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিন, কমেন্টে জানাই দিন। এই দেখেন জগের মাধ্যমে অনেক উঁচা করা যায় ঘরটা, যত উঁচা মনে চায় তত উঁচাই করা যায় এই জগের মাধ্যমে।